our honorable. Good morning, one and all. And let me introduce first. Among us, we have our honorable Minister, Panchayat and Rural Development and Cooperation Department, and honorable Minister, Forest and Self-Help Group, Birbaha Hasda, and myself, Pratima Mondol, Member of Parliament, Lok Sabha. So from us, our Honorable Minister, Pradeep Majumdar, he will just introduce himself and he will start our today's agenda. Okay, thank you. Thank you, Pratima Di. Good morning, everybody. You know, ki Banglai bolbo na English bolbo? বাংলা ওকে একটা সত্যের জয়ের নিদর্শন আবার আমরা দেখেছি গতকাল 100 দিনের কাজে সুপ্রিম ধাক্কা খেয়েছেন সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা বিজেপি শাসিত কেন্দ্রের সরকারের 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের আমাদের কলকাতা হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে তারা যে এসএলপি করেছিলেন তা খারিজ হয়ে গেছে কলকাতার হাইকোর্টের রায় বহাল রাখা হয়েছে এবং পশ্চিমবঙ্গকে 100 দিনের কাজের বকেয়া কাজের টাকা দিতে হবে মোদী সরকারকে নির্দেশে এমনটাই সুপ্রিম কোর্ট বলেছে আমরা বরাবরই বলে আসছিলাম যে সামান্য কারণে ছুতোনাতায় পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের যে প্রাপ্য অনুমোদিত কর্মদিবসে কাজ করার পরেও তাদের মজুরি বাবদ এবং কর্মদিবস পরবর্তী পর্যায়ে গত 3 বছরে 21 সালের বিপর্যয়ের রাজনৈতিক বিপর্যয়ের পর থেকে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বেআইনিভাবে অন্যায়ভাবে 100 দিনের কাজের থেকে বঞ্চিত রেখেছিল পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষদের তার বিরুদ্ধে আমরা বরাবর সোচ্চার হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন গিয়ে সাক্ষাৎ করে তাকে এই ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সাংসদ এবং বিভিন্ন মন্ত্রী পরিষদের সদস্য পশ্চিমবঙ্গের এবং আমাদের বরিষ্ঠ নেতৃত্বকে নিয়ে গিয়ে এবং বঞ্চিত উপভোক্তাদের সঙ্গে নিয়ে আন্দোলন সংগঠিত করেছেন দিল্লির বুকে আশ্চর্যের বিষয় 3রা অক্টোবর 2023 সালে যখন বারংবার আমাদের বিভিন্ন প্রথায় আমরা যে আবেদন নিবেদন করেছি আন্দোলন করেছি সেগুলো কোনো রকম কর্ণপাত না করার ফলে আমরা আগাম বার্তা দিয়ে আমরা সময় নিয়ে রাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী গ্রামোন্নয়ন দপ্তরের তার সঙ্গে দেখা করতে যাই উনি সংখ্যা বেঁধে দেন যে এতজনের বেশি ডেলিগেশন থাকতে পারবে না সেখানে আমার সতীর্থ মাননীয় মন্ত্রী শ্রীমতী বীরবাহা হাসদা ছিলেন আমাদের সব সাংসদরা ছিলেন আমাদের শ্রীমতী প্রতিমা মণ্ডল মাননীয় সাংসদ আমি এবং নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অন্য বহু আমাদের নেতৃত্ব ছিলেন সাংসদরা অবশ্যই ছিলেন তার সঙ্গে ছিলেন আমাদের বরিষ্ঠ মন্ত্রী সবার সদস্যরা তার ভেতরে ওনার সীমিত সংখ্যা যা বেঁধে দিয়েছিলেন সেই অনুযায়ী আমরা দেখা করতে যাই 2 ঘন্টার বেশি বসিয়ে রাখেন তারপরে আমরা শুনতে পাই উনি অন্য একটি পেছনের দরজা দিয়ে কৃষি ভবনের যেখানে গ্রামোন্নয়ন দপ্তরের অফিস রয়েছে
সেখান থেকে উনি পালিয়ে চলে গেছেন। আমরা বসেই রইলাম ওনারই দপ্তরের বেঁধে দেওয়া জায়গায় একটি কনফারেন্স রুমে। আমরা তো ভেবেছিলাম যে উনি ওইখানেই আমাদের সঙ্গে আলোচনা করতে আসবেন বা দেখা করতে আসবেন। ওনার জন্য ওনার চেয়ার খালি রাখা ছিল, আমরা সেখানে সেইভাবে বিন্যাস করে আমরা বসেছিলাম। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মহাশয় সামনে ছিলেন, অনেকে ফেসবুকে সেই চিত্র দেখেছেন। কিন্তু কিছু না জানিয়ে ওনার চলে যাওয়া খুব আশ্চর্য লাগলো। আমরা স্থির করলাম ওনার কাছে জানতে যাব যে কেন এই রকম ব্যবহার করলেন। আমরা তো দেখা করতে গেছিলাম ওনাদের কাছ থেকে সময় নিয়ে। গ্রামোন্নয়ন মন্ত্রী তিনি সময় দিতে পারেননি বলে তিনি বলেছিলেন আমাদের রাষ্ট্রমন্ত্রী একজন দেখা করবেন। ঠিক আছে, তাই আমরা গেলাম, কিন্তু উনি চলে গেলেন। আমরা জানতে চেয়েছিলাম যে ঠিক করলাম আমরা কয়েকজন গিয়ে ওনার দপ্তরে জানতে চাইব যে কেন এই ব্যবহার আমাদের প্রতি করা হলো। উত্তর তো পাওয়াই গেল না, কিন্তু আমাদের দিল্লির পুলিশ দিয়ে আমার ভগ্নী দুজন যারা আছেন তাদের এবং আরও অনেকে যারা ছিলেন, আমাদের মহিলা সাংসদ নেত্রী, তাদের চুলের মুঠি ধরে আমাদের চ্যাংদোলা করে বাসে করে নিয়ে চলে যাওয়া হলো দিল্লি শহরের বাইরে প্রায়। এইভাবে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখা যায়নি। পরের পর বিভিন্নভাবে আন্দোলন করে শেষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বঞ্চনার বিরুদ্ধে, মানুষের এই কষ্ট দেখে যারা কাজ করেছিলেন অথচ তাদের মজুরি পাননি, এই দ্বিচারিতার জন্যে সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন যে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে এই বকেয়া যে মজুরি আছে সেই বকেয়া মজুরি প্রদান করা হবে। সেটাও করা হলো। এবং এইভাবে যে যখন আইনের লড়াই চলছিল আমরা আশাবাদী ছিলাম যে নিশ্চয়ই সত্যের জয় হবে। কারণ আরও বিশেষভাবে বলতে হয়, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হাইকোর্টের যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয় যে 1 আগস্ট থেকে এই পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষদের বঞ্চিত রাখা যাবে না। তাদের যে অধিকার MGNREGA অ্যাক্টের মোতাবেক, সেই অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার নেই। তাও যে সেকশন 27-এ রিজনেবল টাইমের ভেতরে শর্ট আউট করা হবে বলে বলা ছিল, রিজনেবল টাইম অবধি এটা ইম্পোজ করা যায়। 3 বছর হতে চলল তখন, যখন কোর্টে কেস হয় জুন মাসে। সেই সিদ্ধান্তে ওনারা বলে দেন যদি আপনাদের এখনো ইনভেস্টিগেট করতে হয়, ইনভেস্টিগেশন চালাতে পারেন, কিন্তু 100 দিনের যে অধিকার গরিব মানুষের দেওয়া আছে এই অ্যাক্টের মাধ্যমে, তার থেকে আপনারা বঞ্চিত করতে পারবেন না। কিন্তু সেই নির্দেশও মানা হয়নি। বাংলার দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর বদলে বিজেপি সরকারের যে বাংলা বিরোধিতা তা সুস্পষ্ট হয়ে যায়। তারা সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হন। কবে? জুলাই মাসের শেষ দিনে, যাতে 1 আগস্টের তাদের যে সীমারেখা ছিল তা অতিক্রান্ত হওয়ার আগে ওনারা ওটা ফাইল করে দেন। আপনাদের স্মরণ থাকবে 11ই সেপ্টেম্বর এখানে আমাদের সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি এসছিলেন। সেখানে এই প্রশ্ন ওঠে যে কেন্দ্রীয় সরকার কেন কলকাতার উচ্চ বিচারালয়ের আদেশনামা তারা মানলেন না। এবং আপনারা স্মরণ থাকবে আমরা বারংবার বলেছি তথ্য দিয়ে, যারা বিধানসভায় থাকেন অন্তত 3 বার আমি এইসব তথ্য দিয়েছি। 19টি ডিস্ট্রিক্টে 14টি সেন্ট্রাল টিম এবং 33টি ন্যাশনাল লেভেল মনিটরিং টিম এসেছিল। সেন্ট্রাল টিমগুলো ন্যূনতম যুগ্ম সচিব কেন্দ্রীয় সরকারের সেই
পর্যায়ের আধিকারিকের তত্ত্বাবধানে হয়। তারা 19টা জেলা, শুনে নিন দয়া করে, কারণ অনেক রকম বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে যারা ন্যারেটিভস বানান তারা অনেক রকম ভুল ভ্রান্তি করছেন ইচ্ছে করে। 19টা জেলায় 14টি সেন্ট্রাল টিম গিয়ে 5,90,00,000 টাকা তারা বলেছিলেন যে এটা প্রথাগতভাবে খরচা হয়নি এবং সেই অর্থ আপনাদের রিকভার করতে হবে। এক্সাক্ট ফিগারটা আপনাকে বলে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। আমাদের 5,90,00,000, আমি ভগ্নাংশটাও আপনাকে বলে দেবো। এই একটু আমাকে ইয়েতে যেতে হবে। হ্যাঁ, কারেক্ট। তারপরে আমাদের যে নিজস্ব সোশ্যাল অডিট, তারা আরও প্রায় 2 কোটি কয়েক লক্ষ টাকা তারা ইয়ে করেছিলেন যে এগুলো প্রথাগতভাবে খরচা হয়নি। তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে আপনার ভগ্নাংশগুলো জুড়ে 8 কোটির কাছাকাছি। অথচ পিএসসির মিটিংয়ে যে মাননীয় সংসদ পিএসসির সদস্য গুজরাট থেকে প্রতিনিধিত্ব করছিলেন, পিএসসির মিটিংয়ে তিনি প্রশ্ন তোলেন 71 কোটি টাকা অপব্যবহার, ওদের ভাষায় ডিফালকেশন এর দায়ে গুজরাটের গ্রামোন্নয়ন মন্ত্রীর ছেলে জেলে গেছেন। তাকে নিশ্চয়ই ওয়াশিং মেশিনে ধোয়া যায়নি আর কি। কোর্টে প্রমাণিত কটা সেন্ট্রাল টিম গিয়েছিল গুজরাটে? এটা আমার প্রশ্ন নয়। পিএসসির মাননীয় সদস্য গুজরাটের প্রতিনিধিত্ব করছিলেন, তার নাম শ্রী এস পাটিল। তিনি এই প্রশ্ন, এস প্যাটেল, তিনি এই প্রশ্ন করেছিলেন। আর আপনাদের যদি আমি তথ্য দিতে পারি, আপনারা যদি কেন্দ্রীয় সরকারের যে MIS পোর্টাল আছে তাতে দেখানো আছে যে উত্তরপ্রদেশ 48.88 অর্থাৎ কিনা ধরে নিন 49 কোটি টাকা তারা সোশ্যাল অডিটে ধরা পড়েছে ফাইন্যান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন ফর MGNREG ওয়ার্ক। কোন পিরিয়ডে? 2021-22 থেকে 2024-25-এ, অর্থাৎ কিনা ক বছর? 4টে অর্থবর্ষে। এবার আর একটা ডবল ইঞ্জিনের সরকার ক্রাচের ওপরে বিহার 17,76,76,76,00,000, মহারাষ্ট্র 15,02,00,000। এগুলো সব কিন্তু 4 বছরে। কত টাকার উপরে এই ডিফালকেশন বলে ওনারা MIS-এ দিয়েছেন? উত্তরপ্রদেশে 38,738 কোটি টাকা, বিহারে 24,494 কোটি টাকা এবং মহারাষ্ট্রে 12,028 কোটি টাকা। এই 4 বছরে MGNREG যে টোটাল অ্যালোকেশন হয়েছিল তার ভেতরে ওনাদের হিসেব অনুযায়ী ডিফালকেশন হয়েছে উত্তরপ্রদেশে 48.88 কোটি টাকা, বিহারে 17.76 কোটি টাকা আর মহারাষ্ট্রে 15,20,00,000 টাকা, মানে 15.2 কোটি টাকা। আর এটা তো শুনলেন গুজরাটের, যেটা পিএসসিতে উঠেছিল এবং অনেক সংবাদ মাধ্যম এটা লিখেছে মাননীয় মন্ত্রী খাওয়াটের ছেলের সম্বন্ধে। সে নিয়ে আর আমি নতুন করে উল্লেখ করতে চাইছি না। 71 কোটি টাকা পিএসসি মিটিংয়ে যে সংখ্যাটা আলোচিত হয়েছিল সেটা আমি বললাম। এবার ওয়েস্ট বেঙ্গলে আপনাদের বলেছি 19টি ডিস্ট্রিক্টে 14টি সেন্ট্রাল টিম মিলিয়ে 6,03,00,000 টাকা। 6,03,00,000 টাকা, ওটা 5,98,00,000, তার সঙ্গে কিছু ফ্র্যাকশন যোগ করে 6,03,00,000 কারেক্ট করে দেবেন কাইন্ডলি।
আর ন্যাশনাল লেভেল মনিটরিং টিম 33টি এসেছিল, তারা বলেছিলেন 26 লক্ষ টাকা, 26 লক্ষ টাকা প্রথাগতভাবে খরচা হয়নি পশ্চিমবঙ্গে 6 বছরে। কোন বছর থেকে? 16-17 থেকে 21-22, 6টা অর্থবর্ষে পশ্চিমবঙ্গের যে ওনারা অপব্যবহার সংখ্যা তুলেছিলেন সেটা হচ্ছে 6,03,00,000, আর এনএলএম তুলেছিল 26 লক্ষ। এর জন্যে 3 বছর ধরে আমাদের শ্রম দিবস অ্যাপ্রুভাল হয়নি। যদি হতো তাহলে আরও 50,44,00,000 টাকা এই রাজ্য আমাদের গরিব মানুষরা যারা 100 দিনের কাজে উপযুক্ত এবং যাদের চাহিদা আছে, যারা বঞ্চিত হলেন এই কেন্দ্রীয় সরকারের অদ্ভুত দ্বিচারিতা, যেখানে 71 কোটি টাকা যদি 4 বছরের ভেতরে কেউ ডিফালকেট করেন এবং কোর্টে সেটা প্রমাণিত হয়, তাও একটাও সেন্ট্রাল টিম যাওয়ার প্রয়োজন হয় না, একটাও সেকশন 27 একদিনের জন্য আরোপিত হয় না। ঠিক একইভাবে উত্তরপ্রদেশে যেখানে প্রায় 45 কোটি টাকার তছরূপ, সেখানে সেকশন 27 আরোপিত হয়নি। আপনাদের বললাম মহারাষ্ট্রেও 15 কোটি। তো 4 বছরে, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে 6,22,00,000 বা 25 লক্ষ যদি আমি ধরি, তার জন্যে 3 বছর খালি এই সেকশন 27-এর দোহাই দিয়ে গরিব মানুষদের বঞ্চিত করা হলো। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে হাইকোর্টের নির্দেশকে অমান্য করে গরিব মানুষদের বঞ্চিত করে তারা যে বাংলা বিরোধী সেইটা প্রমাণ করার জন্যে সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হলেন। আপনারা যারা কোর্টের প্রসিডিংস সম্বন্ধে খবর রাখেন তারা জানেন, একবার পেছনো হয়েছিল তারিখ সেপ্টেম্বর মাসে, তারপরে গতকালও চেষ্টা হয়েছিল এটাকে পোস্টপন করে দেওয়ার জন্যে। মাননীয় বিচারপতিরা তারা বলেন ঠিক আছে আমরা পাস ওভার দিচ্ছি, যাতে সর্বোচ্চ ওনাদের যিনি আইনজীবী ভারত সরকারের তিনি এসে সওয়াল করতে পারেন। তারপরে যখন উনি আসেন, পাস ওভারের পরবর্তী যে টাইম ঠিক হয়, তখন আমরা যা রিপোর্ট পেয়েছি মাননীয় বিচারকরা বলেন আমাদের হাইকোর্টের অর্ডারে কোনো হস্তক্ষেপ করার কোনো কারণ দেখছি না, আপনারা তুলে নেবেন না আমরা এটা রিজেক্ট করব। তারপরে কোনো সদুত্তর না পেয়ে ওনারা ওটা রিজেক্ট করে দেন। তাহলে বুঝতে পারছেন, এটা পশ্চিমবঙ্গের আমরা যে কথা বারবার বলে আসছিলাম, দরিদ্র মানুষদের অন্যায়ভাবে, বেআইনিভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের গরিব মানুষদের, বাংলার মানুষদের বঞ্চিত করছে, তা সর্বোচ্চ ন্যায়ালয় মেনে নিলেন। এখন আমি এই জন্যেই আজকে আপনাদের কাছে এত তথ্য দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম, কারণ অনেক রকম বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশিত হচ্ছে, নানা রকম ন্যারেটিভ আসছে। আপনাদের পরবর্তীকালে আমি প্রশ্ন নেব। আপনি যদি আমাদের প্রতিমাদি কিছু যদি বলেন, যে উনি বলুন, তারপরে আমার ভগ্নী বীরবা হাঁসদা মহাশয়া বলবেন। ধন্যবাদ প্রদীপদা, আপনি আমাকে এখানে বলার সুযোগ করে দেওয়ার জন্য। কালকে যে সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে সেটা বাংলার জয় এবং বাংলার মানুষের জয়। দেখুন, এই যে রায় সেটা কিন্তু প্রমাণ করে দিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে যেটি বলেছেন যে 100 দিনের কাজের টাকা বাংলাকে বঞ্চিত করার জন্য, সেটা অনৈতিক এবং সেটা হচ্ছে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এইভাবে বাংলার মানুষকে বঞ্চিত করা যায় না, যারা 100 দিনের ন্যায্য জব কার্ড যাদের কাছে রয়েছে তাদেরকে। এটা হচ্ছে
যে তারা বাংলা থেকে বারবার পরাজিত হয়েছে, তাই এই দরিদ্র মানুষের উপরে তারা প্রতিহিংসা নিয়েছে। আপনারা জানেন যে বিগত 3 বছর ধরে এই 100 দিনের টাকা তারা বাংলায় বন্ধ রেখেছিল। এই 100 দিনের টাকা কারা কাজ করে? 100 দিনের কাজ আপনারা জানেন যে সমাজের পিছিয়ে পড়া অনুন্নত শ্রেণীর মানুষ, বিশেষ করে তপশিলি জাতি উপজাতি পরিবারের মানুষ, মহিলারাও এর সঙ্গে যুক্ত এবং সংখ্যালঘু পরিবারের মানুষও এর সঙ্গে যুক্ত রয়েছে। দেখুন, সুপ্রিম কোর্টের আগে আমাদের কলকাতার মহামান্য আদালত রায় দিয়েছিলেন যে 100 দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গকে দিতে হবে এবং 100 দিনের এই যে কাজের প্রকল্প সেটা 1 আগস্ট 2025 সাল থেকে শুরু করতে হবে। কিন্তু নির্লজ্জভাবে ভারতীয় জনতা পার্টির এই সরকার এটাকে চ্যালেঞ্জ করলো। এই আদেশকে চ্যালেঞ্জ করে, হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল। তারা মানুষের, দরিদ্র মানুষের ন্যায্য অধিকারের পাশে না দাঁড়িয়ে এর বিরুদ্ধে চলে গেল সুপ্রিম কোর্টে। আপনারা জানেন যে আমরা জনপ্রতিনিধিরা প্রত্যেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদৃঢ় বলিষ্ঠ নেতৃত্বে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেকের নেতৃত্বে আমরা নানাভাবে আবেদন করেছি, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, বিভিন্ন চিঠি আমরা সেখানে দিয়েছি। তা সত্ত্বেও বাংলার মানুষের অধিকার থেকে তারা, এই ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত করেছে এবং এই রায় কিন্তু প্রমাণ করছে যে এই ভারতীয় জনতা পার্টি কতটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী এবং তারা জনবিরোধী। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, প্রদীপদা বলছিলেন যে আমরা দিল্লিতে গিয়েছিলাম, সেই সময় তৎকালীন যিনি পঞ্চায়েতের মন্ত্রী ছিলেন সাধ্বী নিরঞ্জনা জ্যোতি, তিনি তো আপনারা সকলেই জানেন পিছনের দরজা থেকে পালিয়ে গিয়েছেন। সেটা ঠিক আছে, আমাদের সকলকে জনপ্রতিনিধি তাদেরকে কিভাবে স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ কিভাবে অত্যাচার করেছে সেটা বীরবাহা হাঁসদা বলবে। আমি শুধু একটা পয়েন্ট আপনাদেরকে বলতে চাইছি যে আমাদের সাথে কিন্তু সেই মানুষরাও ছিল যারা 100 দিনের কাজের টাকা পায়নি, তাদের নিজস্ব নথি নিয়ে গিয়ে দেখানোর জন্য গিয়েছিল। আমাদের সাথে সেই মহিলা, সেই মানুষরা গিয়েছিলেন যারা প্রধানমন্ত্রীর ঘরের টাকা না পেয়ে পাঁচিল ভেঙে গিয়ে যে পরিবারের 3টি শিশু মারা গিয়েছিল। আমাদের উপরে অত্যাচার করেছে, আমরা মেনে নিচ্ছি, কিন্তু তারা তো তাদের ন্যায্য পাওনার অধিকারের দাবিতে মন্ত্রীর কাছে দেখা করতে কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে এত দূরে দিল্লিতে গিয়েছিল। তাদেরকে কেন মারল? তাদের উপরে কেন হেনস্থা হলো? তাদের তো কোনো দোষ ছিল না, তারা তো রাজনীতি করতে যায়নি, তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য সেখানে গিয়েছিল। এটা আমাদের প্রশ্ন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এই বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, কোথায়? রাস্তা থেকে কোর্ট পর্যন্ত, এবং আমাদের অধিকারকে, বাংলার মানুষের অধিকারকে সুনিশ্চিত করেছেন। এটাই আমার বলার, যে একদিন মানুষ নিশ্চয়ই, পশ্চিমবঙ্গের মানুষ, এই যে ভারতীয় জনতা পার্টি যেভাবে জনপ্রতিনিধিদের, সাধারণ মানুষদের উপরে অত্যাচার করেছে, সেই দিন যারা পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমাদের উপরে নানান ধরনের কুকথা, নানানভাবে অপমান করেছে, অত্যাচার করেছে, বাংলার মানুষ কিন্তু এর যোগ্য জবাব দেবে 2026-এ ব্যালট বক্সে। এটাই আমার কথা, এবং গণতান্ত্রিকভাবে এর জবাব দেবে। ধন্যবাদ সকলকে। নমস্কার, ধন্যবাদ প্রদীপদাকে এবং ধন্যবাদ প্রতিমাদিকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, গতকালের যে রায়, আমি মনে করি যারা 100 দিনের কাজের টাকা এতদিন ধরে পাচ্ছিল না, গ্রাম বাংলার গরিব মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে 3 বছর ধরে লড়াই,
কিভাবে লড়াই সংগঠিত হয়েছিল সেটা আমরা সবাই জানি। এবং আপনারাও দেখেছিলেন যে 2023 সালে 3রা অক্টোবর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং তারা যেভাবে আমাদেরকে দিশা দেখাচ্ছিলেন, গ্রাম বাংলার গরিব মানুষজনের, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের 100 দিনের বকেয়া টাকা যাতে তারা পায়, সেই জন্য আমরা যখন দিল্লি যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, ট্রেনের টিকিটের জন্য যে টাকা পয়সা আমরা দিয়েছিলাম, শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে সেই ট্রেন পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হলো। এবং যারা কেন্দ্রে বসে আছে তারা ভুলে গেছিল যে বাংলার মানুষেরা ট্রেন বন্ধ করে দিতে পারেন, আপনারা বাস বন্ধ করে দিতে পারেন, সব কিছু বন্ধ করে দিতে পারেন, কিন্তু বাংলার মানুষেরা হেঁটেও দিল্লি যাবেন। এবং সেদিন প্রমাণ করেছিল ট্রেন বন্ধ করে দেওয়ার পরেও এত কষ্ট করে এত লম্বা একটা রাস্তা বাংলার সেই মেহনতি মানুষগুলো কিন্তু দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এবং আমরা দিল্লিতে, যেটা আমি নিজে সাক্ষী, আমি গ্রাম থেকে বড় হওয়া সেই মেয়ে, যারা 100 দিনের কাজ করে, যে সেই মানুষের চোখের জল দেখে বড় হওয়া সেই মেয়ে, যখন দিল্লিতে মন্ত্রীর কথা মতো তার সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম বিভিন্ন রকমের পোশাক পরা পুলিশের ভিড়। এবং তাতে সেটা দেখে আমার মনে হয়েছিল হয়তো আমাদের জন্য ভালো ব্যবস্থা আছে এবং গ্রাম বাংলার সেই মানুষের টাকা ফেরত দেওয়ার চিন্তাভাবনা কেন্দ্রের সরকার, বিজেপি সরকার করে রেখেছেন। এত ভালো আপ্যায়ন, 2 ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রাখা, এবং আমরা সবাই আশায় বুক বেঁধে বসেও ছিলাম যে এক্ষুনি মন্ত্রী আসবেন, এক্ষুনি মন্ত্রী আসবেন। 2 থেকে 2.5 ঘন্টা বসে থাকার পর শুনতে পেলাম মন্ত্রী পালিয়ে গেলেন। এবং সেদিন বুঝতে পেরেছিলাম যে বিজেপি সরকার যে বারবার বলে যে গরিব মানুষের, মেহনতি মানুষের সরকার, সেটা কিন্তু আমাদের কাছে প্রমাণ হয়েছিল তারা শুধু মিথ্যে কথা বলে। এবং বরাবর যে কথাটা আমি বলি যে বিজেপি সরকার বড় লোকের সরকার, বিজেপি সরকার গরিব মানুষের কথা ভাবে না। যদি ভাবতো তাহলে সেদিন মন্ত্রী আমাদের সাথে দেখা করতে পারতেন, কারণ আমরা যারা জনপ্রতিনিধি, আমরা শুধু যাইনি, আমাদের সাথে 100 দিনের কাজ যারা করেছিলেন তারাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন। এবং দিল্লির পুলিশ নির্লজ্জভাবে সেদিন আমাদের সাথে সাথে সেই 100 দিনের কাজের বকেয়া টাকা যাদের বাকি আছে, যাদের আবাস যোজনার বাড়ির টাকা পায়নি বলে সেই সব মানুষগুলোর ওপর যে অত্যাচার হয়েছিল, আজ সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল যে সত্যের জয় সবসময় হয় এবং গরিব মানুষের চোখের জল যদি কেউ ফেলার চেষ্টা করে তার পতন অবধারিত। এবং আমি আজকে বলে দিতে চাই যে আগামী 26 এই বাংলার মানুষ, এই গরিব মানুষই জবাব দেবে। এবং বিজেপি এই বাংলায় যেভাবে বারবার কুৎসা রটনা এবং বাংলাকে বঞ্চিত করার যে চেষ্টা করছে, আমরা ভারতবর্ষ থেকে তাদেরকে উৎখাত করব, এই প্রতিশ্রুতি কিন্তু গতকাল থেকে বাংলার মানুষ নিতে শুরু করেছে। কারণ গরিব মানুষের 100 দিনে দিল্লির বাবুরা বুঝতে পারবে না, এসিতে বসে থাকা, বারবার এসির ঘরে বসে থাকা, গাড়িতে ঘোরা সেই মানুষজন বুঝতে পারবে না। তাদেরকে আহ্বান করব, আসুন 100 দিনের যে মানুষটা মাথায় ঝোড়া নিয়ে মাটি কাটতে যায়, তার সাথে কাজ করে আপনি দেখুন, তবেই তার কষ্টটা বুঝতে পারবেন, মুখে ভাষণ দিয়ে হবে না। তারা তো আসেন না, তারা শুধু বুলি ছড়ান। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষের কষ্ট বোঝেন বলে সেই মানুষের দরজায় দরজায় সরকারকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। দুয়ারে সরকার পৌঁছে যায়, পাড়ায় সমাধান পর্যন্ত করে দেন, কারণ সেই মানুষের সাথে থাকেন, সেই মানুষের 24 ঘন্টা নজরদারিতে রাখেন। দিল্লির বাবুরা করেন না। এবং গতকাল এই জয়, আমি বাংলার সেই সব মানুষজন যাদের চোখের জল 3 বছর ধরে আমরা দেখেছি, সেই জয় তাদেরকেই উৎসর্গ আমরা করব। কারণ আমাদের মতো জনপ্রতিনিধিরা আমরা লড়াই করি, কিন্তু সবথেকে বেশি লড়াইটা কিন্তু তারা করেছেন, কারণ অনেকের অনেক টাকা বকেয়া ছিল। কেন্দ্রের সরকার যে বকেয়া এতদিন দেয়নি, তাদেরকে বঞ্চিত করে রেখেছে। এই জয় তাদের জয় বলে আমার মনে করি। ধন্যবাদ সবাই। একটা ভিডিও আছে, ওটা একটু দেখে। সবচেয়ে গরিব
খেটে খাওয়া মানুষ, তাদের 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। 3 বছর ধরে কাজের টাকা পাইনি, তার সাথে দেখছি এখন প্রকল্পটা বন্ধ হয়ে গেছে। रोक सको तो रोक लो, हिम्मत है तो रोक के दिखाना। हमारा पैसा है, हम छीन के लेके आएंगे और जनता तक पहुंचाएंगे। किसी का माइका लाल का ताकत नहीं होगा पैसा रोकने। প্রত্যেক 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর কখনো সিআইএসএফ, কখনো সিআরপিএফ, কখনো দিল্লি পুলিশের দল আক্রমণ করে। আর তৃণমূল কংগ্রেস দিল্লিতে আসেনি, মানুষ তৃণমূলকে নিয়ে দিল্লিতে এসছে মানুষের অধিকারের স্বার্থে লড়াই করতে। আর বিজেপির প্রতিনিধিরা এসছে আবার বাংলার মানুষের টাকা আটকাতে। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানোর শ্মশানে তোদের চিতা আমি তুলব। এই 5 দিনের খালি ট্রেলারটা দেখালাম। বাংলা আত্মসমর্পণ করবে না। 7 দিনে বাংলা কি করতে পারে? 9 বছর ধরে আপনারা দিল্লিতে বসে দেশ শাসন করতে পারেন, আপনার 9 বছরের সরকারকে 7 দিনে দেখিয়ে দিয়েছে। 2 বছরে 100 দিনের কাজের টাকা বেঙ্গল জিরো। তা সত্ত্বেও যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টের। কেন্দ্রের কাছ থেকে বকেয়া সমেত বরাদ্দ দাবি করেছে রাজ্য। আর 100 দিনের টাকা কোর্টে বলে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিজেপি গেছে যাতে বাংলার জব কার্ড হোল্ডার তাদের টাকা না পায়। 3 বছর বন্ধ থাকার পর রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের 18 জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেখুন, আমরা তো একটা সংবিধান মেনে এখানে গণতান্ত্রিক ব্যবস্থার ভেতরে আছি। তো আমাদের সবসময় আশা থাকে যে আইন অনুনাগ ব্যবস্থার ভেতর দিয়েই সরকার চলবে, সেটা কেন্দ্রেরই হোক রাজ্যেরই হোক। আমরা তো সর্বতোভাবে যা যা এই যে এখানে বললাম আপনাদের, এতগুলো সেন্ট্রাল টিম এবং এতগুলো ন্যাশনাল লেভেল মনিটরিং টিম এসছে, তাদের যা যা আমাদের পরামর্শ দেওয়ার ছিল, যা যা তারা বলেছেন, সবকটি আমরা এখানে কমপ্লাই করেছি বা তার ব্যবস্থা নিয়ে কমপ্লাই করব বলে প্রতিশ্রুতি দিয়েছি। প্রত্যেকটি পরামর্শের যেখানে তথ্য দিয়ে জবাব দেওয়ার ছিল তা তথ্য দিয়ে দিয়েছি। তখন থেকেই তো আমরা আশা করেছিলাম, কিন্তু আমরা ক্রমশ বুঝতে পারছিলাম যে 21 সালে রাজনৈতিক বিপর্যয়ের পরে 200 পারের স্বপ্নচূর্ণ হওয়ার ফলে পশ্চিমবঙ্গের ওপর যে বঞ্চনার আঘাত নেমে এসেছিল সেটাই তো বেআইনি ছিল। অতএব আমরা তখন থেকেই যখন আন্দোলন করা হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, সাধারণ মানুষ আমাদের সঙ্গে ছিল এবং সাধারণ মানুষের হয়ে আমরা লড়াই করেছি। আমরা সবসময় আশা করব যে আইন মেনে সরকার তার উপরে যা নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয় থেকে এখন এসছে সেটা পালন করবেন। এর ভেতরে কারোর কোনো কৃপার জন্য আমরা আশা করে নেই। আমরা জানি যে সর্বোচ্চ ন্যায়ালয় থেকেও প্রত্যাখ্যাত হয়েছে তাদের এই বঞ্চনার ছুতো। অতএব এখন কেন্দ্রীয় সরকারের তারা আইনগতভাবে বাধ্য এটা মেনে নেওয়ার। এখন যদি না দেন তাহলে এটা তাদের ধর্ম, তাদের বঞ্চনা চালিয়ে যাওয়ার তার কি প্রতিক্রিয়া হবে। আমার দুই ভগ্নী বলেছেন আপনাদের যে 26-এ এর জবাব সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ দেবে।
let me, of course, what will be the next step? Probably our higher hierarchy will let you know in due course, but we really hope that the good sense will prevail. Central government will abide by the directions of the Honorable Supreme Court. That's the highest level of judiciary that we have in our country. And if that doesn't happen, what will happen next will be determined by the hierarchy of this party, and they will let you know. Obviously, we'd always like to have your support for the movement that we have been doing and we will be doing in future. But this deprivation has shaken the very heart of poorest Bengal. This is unwanted, unwarranted, illegal, and absolutely politically motivated. That's been proved time and again when the Honorable Chief Justice of Calcutta High Court had pronounced his order. It was very well documented. We felt there was no way of avoiding it. But the union BJP's government, now BJP-led government, had chosen to sustain their deprivation and tried to take shelter of the highest judiciary, the Supreme Court of India. That hasn't worked. So you all hope that good sense will finally prevail and our poor people of West Bengal, 2 crore 58 lakh job card holders, will be saved from further deprivation, illegal deprivation, politically motivated deprivation of BJP. If they don't, they will face the consequence in a much worse manner in 2026 general election to the West Bengal Legislative Assembly. হাইকোর্টে বিচারাধীনের ওপরে আমি কোনো মন্তব্য করতে পারবো না, এটা সমীচীনও নয়, আমার সেই যোগ্যতাও নেই। কারণ তাহলে বিচারকরা কি করবেন যদি আমি মন্তব্য করতে শুরু করি? আমাদের যে তথ্য বা যারা এই আন্দোলনের এই মুহূর্তে কোর্টে রয়েছেন, তারা যা যা তথ্য, আমি খালি যা তথ্য দেওয়া হচ্ছে তার সব তথ্যের সমর্থনে আমি আমার বক্তব্য রাখতে পারি। আমরা কোনো ভ্রান্ত তথ্য দিই না, যেটা কোর্টে দেখলে পরে বলে আপনি তুলে নেবেন না আমরা ফেলে দেবো, এরকম কোনো তথ্য দিই না। আমাদের যা তথ্য, এবং আমি সেটা নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রত্যেকটি আমি যেই যে বললাম যে অঙ্ক, দুঃখজনকভাবে কোনো চ্যানেল বলছে 24 কোটি টাকা 4টা জেলাতে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই যে সেন্ট্রাল টিমের যে রিকভারির কথা এবং যে ওরা চিহ্নিত করেছে যে অ্যামাউন্টটা প্রথাগতভাবে খরচা হয়নি 6 বছরের সময়ের ভেতরে, সেটার অঙ্ক হচ্ছে 6 কোটি 2 লক্ষ টাকা এবং 19টি ডিস্ট্রিক্ট ভিজিট করার পরে। এটা ধরুন আপনাদের যদি কেউ চ্যালেঞ্জ করেন, আমি নিশ্চয়ই তথ্য দিয়ে দেখিয়ে দেবো। না, আন্দোলনটা আন্দোলন, হ্যাঁ, সুপ্রিম কোর্ট কিন্তু আন্দোলনে প্রভাবিত হয়ে দেননি। আপনি যেভাবে বললেন আমার মানে সেটা তো বললাম, আমাদের উচ্চতর আমাদের দল সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই জানিয়ে দেবেন যথাসময়ে আপনাদের। লড়াইটা করলেন সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই যে আপনাদের লড়াইটা টাকা পাওয়ার ক্ষেত্রে কিভাবে প্রচারের হাতিয়ার হবে এই 100 দিনের আপনাদের লড়াইটা? প্রচারের হাতিয়ার কেন? এটা তো মানুষ তো যুক্ত ছিল এই আন্দোলনে।
তাদের কাছে তো প্রচার করার দরকার নেই। আমরা শুভবুদ্ধির উন্মেষ হোক এই আশা নিয়ে বলতে পারেন প্রচারটা আমরা কেন্দ্রের যারা বলেন এক টেলিফোনে টাকা দিয়ে দেবো, তাদের কি অধিকার জানি না, তারা বলেন একটা টেলিফোন করব টাকা এসে যাবে। তো তারা এখন আবার নতুন নতুন তথ্য বার করছেন, তাদের কাছে এটা পৌঁছে দেওয়া বেশি দরকার। ঠিক আছে, আমাদের তো সাধারণ মানুষ তো এই লড়াইয়ে সামিল। 2,54,00,000 আমাদের দরিদ্র যারা জব কার্ড, 2,58,00,000, আরো 4 লক্ষ। এবং এটাও আপনাদের বলি, ন্যারেটিভে শুনবেন ফেক ফেক কথাটা প্রায় শুনে থাকবেন। আপনাদের বলি যে পশ্চিমবঙ্গের জব কার্ড হোল্ডারের আধার সিডিক is 99.8%, and if it is challenged, I'll show you the data and whatever proof that you need. Na eta central portal ero figure 99.8%. অনেকে বলেন এখন তো কোটি বাদ দেওয়ারটা একটা হয়ে গেছে খুব ক্লিশে। শুনুন, উত্তরপ্রদেশে কার্ডের সংখ্যা কম, ডিলিশন হয়েছে 1,38,00,000। পশ্চিমবঙ্গের ফ্রম দি ডেট অফ ইনসেপশন আজ অব্দি ডিলিশন হয়েছে এই 2,58,00,000 আসার আগে 33 লক্ষ। নো কম্প্যারিজন। ইফ ইউ গো ইন টার্মস অফ পার্সেন্টেজ তাহলে বুঝতে পারবেন কত ফেক কার্ডস ইউপিতে ছিল, এবং আজও হয়তো আছে, আমি জানি না। কিন্তু ডিলিশন হয়েছে 1,38,00,000। যারা কোটি কোটি ডিলিশন নিয়ে চেঁচামেচি করছেন তাদের কাছে এই বার্তাটা পৌঁছানো দরকার। এমজিএনআরএজি হ্যাঁ, একটা তো জানেন প্রায় 7,000 কোটি টাকা, যেটা 22 সালেই আমাদের বকেয়া ছিল, ওরা তো 1 পয়সাও দেননি। সেটার যদি এক্সাক্ট ফিগার চান 6,919 কোটি টাকা। ওকে, এটাও জানেন যে তার ভেতরে যে আমাদের অনুমোদিত কর্মদিবসে যেসব আমাদের কর্মীরা, যেসব দুস্থ ভাই বোনেরা তারা শ্রম দিয়েছিলেন তার মজুরিও বকেয়া আছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দেখলেন এখানে 21শে ফেব্রুয়ারি উনি কথা মতন 24 সালে সেই মজুরিটা রাজ্যের কোষাগার থেকে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, কিন্তু বকেয়াটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে 6,919 কোটি টাকা। তার সঙ্গে আমাদের যে এই 3 বছরের শ্রম দিবসের বাজেট যেটা অ্যাপ্রুভ করলো না, এই 6 কোটি টাকা ওরা আইডেন্টিফাই করেছিলেন। আর আপনাদের তথ্য দিয়ে দেখালাম 4 বছরে অন্য অন্য ডবল ইঞ্জিন সরকার বা তাদের পোষিত সরকারের তার থেকে অনেক বেশি অঙ্কের টাকা ডিফ্যালকেশন ওদের টার্ম অনুযায়ী হয়ে থাকা সত্ত্বেও সেখানে না কোনো সেন্ট্রাল টিম গেছে, না সেকশন 27 আরোপিত হয়েছে। তাদের কিন্তু 100 দিনের কাজের টাকা যথারীতি দিয়ে যাওয়া হচ্ছে। এটাও যদি কেউ চ্যালেঞ্জ করতে চান আমি তথ্য দিয়ে দেখিয়ে দেবো। আর আমি যে অঙ্কগুলো বললাম এটা কিন্তু সেন্ট্রাল পোর্টালে পাবেন। হ্যাঁ, এই যে 3 বছরের যে আমাদের যে হারে আমাদের শ্রম দিবস অ্যাপ্রুভড হওয়া উচিত ছিল এবং সেই প্রজেক্টেড অ্যামাউন্ট যা আমরা লুজ করলাম এই বঞ্চনার জন্যে, সেই সংখ্যাটা হচ্ছে 50,344 কোটি টাকা। 50,344 কোটি টাকা। এবং কত কর্মদিবস থেকে আমরা বঞ্চিত হয়েছি? না, 6 কোটিটা আমরা অলরেডি রিকভার করে জমা দিয়ে দিয়েছি, যেটা নিয়ে হাইকোর্টের অর্ডার ছিল না। অনেকে বলছেন হাইকোর্টের অর্ডারটাই তো, আর হাইকোর্টের অর্ডারে আর ওনারা নতুন কিছু শর্ত চাপাতে পারছেন না। তার কারণ হচ্ছে আমরা অলরেডি প্রিএম্প্ট করে রেখেছি, টাকাও আমরা রিকভার করে জমা করে দিয়েছি, যা ওদের বায়না ছিল, ওদের পরামর্শ ছিল। আমরা 78 জন বিভিন্ন আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি, যেটাও ওনাদের পরামর্শ ছিল। সেখানে নতুন করে ওনারা কোনো ছুতো পাচ্ছিলেন না যেটা আটকে রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, বলুন।
না এরকম এরকম অদ্ভুত জিনিস জিজ্ঞেস করে না। না বকেয়া কত আমরা রেগুলার ইনফরমেশন আছে, জিজ্ঞেস করার স্কোপ নেই। এটাও জানেন, ওই যে বললাম 50,344 কোটি প্রজেক্টেড। হ্যাঁ 3 বছরের। হ্যাঁ 7 কোটি। আমি ওটা মানে রাউন্ড অফ করে বলছি। আমরা তো ওই এক তো হচ্ছে 6,919 কোটি টাকা, ওটা নেট প্রাপ্য, মানে 2022 থেকে আটকে রেখেছেন। আর আমাদের শ্রম দিবস ওনাদের অ্যাপ্রুভ করা উচিত। কাজ শুরু করতে গেলেও শ্রম দিবস অ্যাপ্রুভ করতে হবে। আমরা সেখানে ওই বকেয়া শ্রম দিবস, কারণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা সকলেই জানেন যে উনি 102 কোটি জব ম্যান্ডেটস জেনারেট করেছেন। কর্মশ্রী পোর্টাল বলে আমরা একটা চালু করেছি, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়িত করতে জব কার্ড হোল্ডার্সদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সেখানে আমরা 90,25,000 জব কার্ড হোল্ডারদের নিয়োজিত করতে পেরেছি। এবং আমরা তো খরচা করেছি, আমরা তো এক্সপেক্ট করব যে আমাদের এই প্রজেক্টেড ইয়েতে এখন অন্তত বাংলার মানুষরা বঞ্চনামুক্ত হোক, আরও বেশি করে কাজ করার সুযোগ পান। হয়ে গেছে তো, তাই তো বললাম 6 কোটি 2 লক্ষ টাকা ওরা রিকভার করতে বলেছিল, দ্যাটস বিন রিকভার্ড অ্যান্ড ডিপোজিটেড। যেটা হাইকোর্টে বলা আছে, অনেকের একটু কষ্ট হবে এটা শুনে, যে ওনারা যেটা বলেছেন সেন্ট্রাল অ্যাকাউন্টে জমা দিতে হবে, প্রথাটাই তাই, সেই জন্য জমাটা সেন্ট্রাল পোর্টালেই জমা দেওয়া হয়েছে। না এটা হচ্ছে প্রজেক্টেড প্লাস ওই যে 6,919। ইউ আর ওয়েলকাম। 919।